আজকে আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগণিতিক অধ্যায়ের পঞ্চম ক্লাস শুরু করতে যাচ্ছি। আর আমি ক্লাসটি শুরু করার পূর্বে সবাইকে একটি বিষয় রিকোয়েস্ট করব, যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সো চলো আমরা আজকে ক্লাসটি শুরু করি। আজকে ক্লাসে মূলত আমরা 48 পৃষ্ঠায় উদাহরণ 10, 11 এবং কাজ আছে দুটো, ক এবং খ, এই চারটা অঙ্কের সমাধান করব। ফার্স্ট অফ অল দেখো এখানে উদাহরণ 10 কি আছে। উদাহরণ 10 আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 2 এবং এ বি বি সি সি ইকুয়াল 1 হলে a প্লাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি প্লাস এ হোল স্কয়ার মান নির্ণয় করো। অর্থাৎ এইটার মান নির্ণয় করার জন্য আমাদের মূলত অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে। সো অনুসিদ্ধান্ত প্রয়োগ করার জন্য দেখো আমাদের এখানে একটা অনুসিদ্ধান্ত সূত্র আছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এটা সবাই হয়তো আমরা অবগত। তো এখানে আমাদের একটা বিষয় লক্ষ্য করো, এইটার মান নির্ণয় করার জন্য আমাদের মূলত এ বি সি এর মান লাগবে, এ বির মান লাগবে বি সি সি এ, এবং সেই সাথে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান লাগবে। সো এই দুটি মান থেকে আমরা ফার্স্ট অফ অল এ স্কয়ার এবং বি স্কয়ার সি স্কয়ার মানটা বের করে নেব, দেন আমরা এটার মান বের করব। তো শুরুতেই আমরা লিখবো, আচ্ছা আমি এখানে একটু অর্ধেক করে নিচ্ছি। দেখো শুরুতেই লিখবো আমরা উদাহরণ 10 দেওয়া আছে, লিখবো দেওয়া আছে কত a প্লাস বি প্লাস সি ইকুয়াল 2 এবং এ বি বি সি এবং সি এ ইকুয়াল 1। এখান থেকে আমরা দেখো এই দুটি মান দিয়ে আমরা এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার মানটা বের করে নেব। তো শুরুতে আমরা এটাকে এ স্কয়ার বি স্কয়ার সূত্র ডাইরেক্ট করে বসাই করতে পারি এবং এই সূত্র বসাই করতে পারি। সো আমরা ডাইরেক্ট বসাই করতেছি। আমরা জানি অতএব লিখলাম আমরা জানি দেখো এ স্কয়ার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি বি সি সি। অর্থাৎ এটার মান করার জন্য আমাদের এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার মান দরকার। এই জন্য আমরা এই এ স্কয়ার বি স্কয়ার অনুসিদ্ধান্ত প্রয়োগ করি। এটা হচ্ছে ডাইরেক্ট সরাসরি অনুসিদ্ধান্ত। এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ইকুয়াল হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি বি সি সি। দেখো এখন আমরা এখানে মান বসাবো। এই এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 2, দেখো মান হচ্ছে 2 মাইনাস 2 ইন্টু আর এ বি বি সি সি এর মান হচ্ছে 1 বসালাম। এখন কত হয় দেখো, এখানে 2 এর উপর স্কয়ার করলে কত হয়, 2 এর উপর স্কয়ার করলে হয় 4 মাইনাস 2 সমান সমান কত আসে, সমান সমান 2 আসে। অতএব এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার মান পেলাম কত, 2। এবার আমরা এখন মূলত প্রদত্ত রাশি লিখে করব। অতএব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি আছে দেখো, এটা লিখবো আমরা এ প্লাস বি হোল স্কয়ার প্লাস বি প্লাস সি হোল স্কয়ার প্লাস সি প্লাস এ হোল স্কয়ার। এখন আমাদের প্রত্যেকটা সূত্রে যায়, অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে যায়। সো আমরা প্রত্যেকটা সূত্রে নেব। এটাকে যদি আমরা সূত্রটা আমি জায়গায় লিখতেছি যেহেতু এখানে জায়গা কম, এটাকে সূত্রে কি লেখা যায় দেখো, এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার। তারপর এটাকে যদি সূত্র নিই তাহলে কি লেখা যায়, বি স্কয়ার প্লাস 2 বিসি প্লাস সি স্কয়ার। আবার এটাকে সূত্রে গেলে কি লেখা যায়, সি স্কয়ার প্লাস 2 সি এ প্লাস এ স্কয়ার। এবার একটা বিষয় লক্ষ্য করো, আমাদের এখানে এ স্কয়ার আছে কয়টা, একটা দুটো, আবার বি স্কয়ার দুটো, আবার সি স্কয়ার দুটো। সো আমরা এটাকে যোগ করে দেব, এ স্কয়ার অর্থাৎ 2 এ স্কয়ার প্লাস 2 বি স্কয়ার প্লাস 2 সি স্কয়ার। আর আছে কত, 2 বিসি 2 এ বি 2
এবি প্লাস 2BC প্লাস 2CA। আমি এখান থেকে লিখছি, এখানে যেহেতু জায়গা কম। দেখো এখান থেকে 2A স্কয়ার, বি স্কয়ার, সি স্কয়ার, এই তিনটে থেকে দেখো আমাদের তিনটার ভিতরে 2 আছে, সো 2 এখানে কমন নিতে পারি। এখান থেকে এই তিনটে থেকে 2 কমন নেব। তো 2 কমন নিলে থাকে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এবার আমরা এই দেখো 2AB BC CA, তো প্রত্যেকের ভিতরে 2 আছে, সো এখান থেকে আবার 2 কমন নেব। অর্থাৎ এখান থেকে নিলাম 2 কমন নিলাম, তারপর a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার থাকে। আবার এখান থেকে 2 কমন নিলে কি থাকে, প্লাস 2 কমন থাকে AB BC প্লাস CA। এবার আমরা মান বসাই দেবো। দেখো আমরা এইমাত্র দেখো a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার মান পাইলাম কত, 2। সো 2 গুণ এখানে 2, তারপর প্লাস এখানে 2 গুণ AB BC C এর মান হচ্ছে 1, তো 1 লিখলাম এখানে। তো 2 আর 2 গুণ করলে কত হয়, 4 হয়, প্লাস 2 আর 1 গুণ করলে 2 1 2 সমান সমান 6। অতএব নির্ণয় মান 6। এটাকে আমি মুছে দেব, তোমরা এটাকে স্ক্রিনশট দিয়ে নাও অথবা খাতায় লিখে নাও তাড়াতাড়ি। আমি এটাকে মুছে দিচ্ছি, যেহেতু আমাদের 11 নম্বরটা সমাধান করতে হবে। আচ্ছা, দেখো এবার আমরা মূলত 11 নম্বর সমাধান করব। 11 নম্বর কি বলছে, 2x প্লাস 3y 4x মাইনাস 5y এতকে দুটি বর্গের বিয়োগফল প্রকাশ করো। তো এরকম যদি কোনো আমাদের অঙ্ক থাকে, তাহলে ডেফিনেটলি আমরা এবি যে অনুসিদ্ধান্ত সূত্র আছে, এটার মধ্যে আমরা মূলত দুটি বর্গের বিয়োগফল প্রকাশ করব। তো শুরুতে আমরা লিখবো এই দুইটা যে বীজগাণিতিক রাশি আছে আমরা ধরে নেব, অর্থাৎ লিখবো ধরি বা মনে করি। ধরি লিখলাম 2x প্লাস 3y ইকুয়াল ধরলাম a, এবং আরেকটা আছে কত, এবং আরেকটা আছে 4x মাইনাস 5y ইকুয়াল ধরলাম b। সো এইটাকে দুইটি বর্গের বিয়োগফলে প্রকাশ করার জন্য আমাদের এবির যে ফর্মুলা আছে এটাকে অ্যাপ্লাই করতে হবে। সো আমরা লিখবো, আমরা জানি এবি ইকুয়াল, দেখো এবি সমান সূত্র কি, a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। তো এখন আমরা জাস্ট এই যে এবি মান ধরলাম, এই মান দুটি আমরা বসাবো। সমান সমান এর মান হচ্ছে কত, দেখো 2x প্লাস 3y প্লাস বি এর মান হচ্ছে 4x মাইনাস 5y, ব্র্যাকেট দিয়ে নিচে 2 পরে স্কয়ার মাইনাস, আবার দেখো এখানে এর মান হচ্ছে 2x প্লাস 3y, তারপর মাইনাস, দেখো এখানে মাইনাস, কিন্তু মাইনাস থাকার কারণে আমাদের এখানে সাইন চেঞ্জ করতে হবে, অর্থাৎ 4x মাইনাস আছে হয়ে যাবে প্লাস 5y, এবার 2 হোল স্কয়ার। আমি এখানে বিষয়টা আবার দেখাচ্ছি, এখানে এর মানটা বসালাম, দেন দেখো আছে মাইনাস, এই মাইনাস থাকার কারণে সামনে সাইন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস থাকলে এই মাইনাসে প্লাসে মাইনাস হলো, আর মাইনাসে মাইনাসে প্লাস হলো। এবার আমরা কাটাকাটি করব। দেখো এখানে কত আছে, 2x আর 4x মানে 6x, অর্থাৎ 2টা x আর এখানে 4টা x যোগ করলে হয় 6টা x। তারপরে এখানে 3y প্লাস এখানে মাইনাস 5y, অর্থাৎ মাইনাস 5y থেকে প্লাস 3y গেলে থাকে মাইনাস 2y, তারপর নিচে 2 পরে স্কয়ার, তারপর মাইনাস এখানে কত, দেখো এই প্লাস 2x। এখানে আমরা কাজ করব, এখানে ওয়াইটাকে আগে লিখি, 5টা y এবং 3টে y, তার মানে কয়টা y, 8y 8y, তারপর মাইনাস 4x আর প্লাস 2x, অর্থাৎ মাইনাস 4x থেকে প্লাস 2x গেলে যেই সংখ্যাটা বড় সেই সাইন থেকে যাবে এখানে, যেহেতু 4 বড় সেখান থেকে মাইনাস 2x ভাগ 2 স্কয়ার। এবার দেখো এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করো, এখানে আমরা কমন নিতে পারি, অর্থাৎ উপরে এই 6 আছে এখানে 2 আছে, তো ওই পক্ষ থেকে 2 কমন যায়, অর্থাৎ 2 দ্বারা ভাগ যায়, এখানে 2 কমন এলে এখান থেকে 3x মাইনাস এখান থেকে শুধু y আর নিচে থাকে 2, এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা স্কয়ার দেব মাইনাস এখান থেকে 2 কমন যায়, এখান থেকে 2 কমন গেলে দেখো এখানে
2 কমন গেলে থাকে 4y মাইনাস x, নিচে 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। এবার একটা বিষয় লক্ষ্য করো, এখানে উপরে 2 নিচে 2 কাটা যায়, আবার এখানে 2 নিচে 2 কাটা যায়। সমান সমান কি থাকে? সমান সমান থাকে 3x মাইনাস y স্কোয়ার মাইনাস 4y মাইনাস x। এ দেখো এখানে আমরা এই দুটি যে বীজগণিতিক রাশি ছিল, এই দুটিকে আমরা দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করলাম। এটা হচ্ছে আমাদের আনসার। তো আমি এটাকেও মুছে দেবো এখন, তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও অথবা খাতায় তুলে নাও। এরপর আমরা মূলত কাজ কয়ের সমাধান করব। আমি এটাকে মুছে দিচ্ছি। দেখো কাজ ক, এই অঙ্কটা আমরা এর আগে উদাহরণে করানো হয়েছে। এখানে কি আছে? সরল করো। একটা বীজগাণিতিক রাশি এবং একটা দুটি ভিন্ন রাশি দেওয়া আছে এখানে। এটাকে আমরা মনে মনে এটাকে আমরা এ ধরবো আর এটাকে আমরা বি ধরবো। তারপর আমরা এটাকে সূত্রের সাহায্যে সাজিয়ে তারপর এটার সমাধান করবো। শুরুতে আমরা কি করবো? এখানে শুরুতে আমরা ধরি বা মনে করি, ধরি 4x প্লাস 3y ইকুয়াল ধরলাম a, এবং আরটা হচ্ছে কি 4x মাইনাস 3y ইকুয়াল ধরলাম b। এবার আমরা জাস্ট এই ধরা অনুযায়ী এই রাশিটিকে সাজাবো। এখানে আমি প্রদত্ত রাশি লিখলাম, প্রদত্ত রাশি। দেখো এটাকে আমরা কি ধরছি? এ ধরছি। সো যেহেতু এটাকে এ ধরছি, সো আমরা এখানে লিখবো। তারপর আছে উপরে স্কোয়ার, স্কোয়ার দিলাম, প্লাস প্লাস 2, এটাকে আমরা কি ধরছি? এ ধরছি। এটাকে আমরা বি ধরছি, বি লিখলাম, তারপর প্লাস প্লাস দিলাম, তবে এটাকে বি ধরছি, বি লিখলাম, তারপর স্কোয়ার স্কোয়ার। এখন দেখো আমাদের এই ধারা অনুযায়ী রাশিটাকে সাজানোর পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সূত্র যায়, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2 প্লাস বি স্কয়ার। তার মানে আমরা এখানে কি লিখবো? a প্লাস বি হোল স্কয়ার। এবার আমরা আবার এই মানটা বসাবো, অর্থাৎ এর মান এবং বি এর মানটা এখানে বসাবো। এর মানটা হচ্ছে কত? 4x প্লাস 3y প্লাস বি এর মান হচ্ছে 4x মাইনাস 3y প্লাস স্কয়ার। এবার দেখো এখানে 3y প্লাস এখানে 3y মাইনাস সমান সমান যেহেতু বাদ দিলাম, আর এখানে 4x প্লাস তার মানে কত? 8x। 8x যদি আমরা এখানে স্কয়ার করি তাহলে কত হয়? 8 8 64, অর্থাৎ 64 x স্কয়ার হবে। এটাই হচ্ছে আনসার। এটাকে আমি মুছে দেব, তোমরা এটাকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও অথবা খাতায় তুলে নাও। এবার আমরা কাজ ক্ষয়ের সমাধান করব। এটাকে আমি মুছে দিচ্ছি। দেখো খ নম্বরে কি বলছে? এটাও সেম অঙ্কটা আগে আমরা করাইছি। এখানেও এক্স প্লাস ওয়াই প্লাস জেড মান দেওয়া আছে, আর এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার মান দেওয়া আছে। তো এখানে আমাদের কি করতে হবে? এখানে আমাদের মূলত এক্স এক্স ওয়াই ওয়াই জেড এবং জেড এক্স এর মান বের করতে হবে। তো এই জন্য আমরা শুরুতেই ডাইরেক্ট এখানে সরাসরি সূত্র লিখবো। সূত্রটা কি আমরা এখানে লিখে নিচ্ছি। দেখো সূত্রটা এরকমের। আচ্ছা, শুরুতে আমরা লিখবো, দেওয়া আছে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 12 এবং x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার ইকুয়াল 50। তো আমরা এখানে কি করব? শুরুতে আমরা এক্স ওয়াই এক্স জেড ওয়াই জেড এবং জেড এক্স এর মান বের করে নেব। তো আমরা এটাকে লিখবো, আমরা জানি আমাদের অনুসিদ্ধান্ত যেটা আছে এটা দিয়ে আমরা লিখবো। আমরা জানি 2 ইন্টু এক্স এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল এটা লিখবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কয়ার মাইনাস এক্স স্কয়ার প্লাস জেড স্কয়ার। এটা লেখার পরে আমরা এখন দেখো এখানের ক্ষেত্রে আমরা এটা কি করতে পারি? এটা মান বসাতে পারি, কিন্তু এর আগে একটু আমি এখানের কাজটা করে নিচ্ছি।
নাকি থাকবে এখানে? আচ্ছা এরকম থাক, 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এখানে মানটা বসায় নিচ্ছি, এটার মান হচ্ছে কত? 12 এক্স স্কোয়ার মাইনাস এটা মান হচ্ছে 50। দেখো 12 উপরে স্কোয়ার করলে কত হয়? 12 উপরে স্কোয়ার করলে মধ্যে 144 হয়, 144 মাইনাস 50 সমান, এটা বিয়োগ করলে কত হয়? বিয়োগ করলে হয় 4, তারপর হচ্ছে 5 14 94। অর্থাৎ এখানে আমরা কিসের মান পাইলাম? 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর মান পাইলাম কত? 94। এবার আমরা ওই যে ওইটা লিখবো, প্রদত্ত রাশি অতএব দিয়ে লিখলাম, অতএব এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। আচ্ছা সমান সমান নিচে লিখলাম। তো এখানে এটা আমরা সূত্র লিখবো, এটা সূত্র হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা সূত্র হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y জেড প্লাস জেড স্কোয়ার প্লাস এটা সূত্র হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 2 জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। এবার দেখো আমাদের এখানে এক্স স্কোয়ার আছে দুটো, ওয়াই স্কোয়ার দুটো এবং জেড স্কোয়ার দুটো, তো এটাকে আমরা যোগ করব। তাহলে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 2z স্কোয়ার। এবার থাকে কি মাইনাস 2x y মাইনাস 2y z মাইনাস 2zx। এবার দেখো আমাদের এখান থেকে কমন কি যায়? এই তিনটা থেকে আমরা কমন নেব 2, তো 2 কমন হলে থাকে কি থাকে? x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এখান থেকে আমরা 2 কমন নেব, 2 কমন থাকে এক্স ওয়াই আর মাইনাসে এই মাইনাস যখন কমন নেব তখন এটা প্লাস হয়ে যাবে, প্লাস ওয়াই জেড মাইনাসে মাইনাসে প্লাস জেড এক্স। এবার আমরা দেখো এখানে 2 লিখবো, সমান সমান দিলাম এখানে 2, তারপর এটার মান কত? দেখো এটা মান আছে কত? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মান কত? 50। তাহলে গুণ দিলাম 50 মাইনাস, তারপর 2 ইন্টু, দেখো এটা ডিরেক্ট মান পাইছি আমরা, 2 ইন্টু এক্স ওয়াই জেড প্লাস জেড এক্স, এটার মান কত? ডিরেক্ট 94। সেটার মান এই যে 2 সহ, কিন্তু এটা কিন্তু আমরা 2 কে ভাগে নিয়ে করতে পারতাম, এখানে করার দরকার হয়নি এজন্য করিনি। সো এখানে আমরা 2 সহ এক্স ওয়াই 2 ইন্টু এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এর মান পেলাম কত? 94। এখানে ডাইরেক্ট আমরা এটা মানটা বসাই দেবো, 94 সমান সমান 50 আর 2 গুণ করলে হয় 100 মাইনাস 94 সমান সমান 6। অতএব নির্ণয় মান 6। এটা হচ্ছে আনসার। আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। আর সবাইকে একটি বিষয় রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে তোমরা এই ক্লাসগুলো ডেফিনেটলি পার্ট বাই পার্ট আকারে দেখবে, তাহলে তোমাদের বোঝার ভিতরে কিংবা শেখার ভিতরে গ্যাপ থাকবে না, আদারওয়াইজ তোমাদের জানার ভিতরে শেখার ভিতরে গ্যাপ থেকে যাবে।